দুটি কিডনি বিকল মুর্শিদার। সংসারে ছোট ছোট অবুঝ 2 শিশু আর স্বামী অটোরিকশা চালক। সারাদিন কিস্তিতে নেওয়া অটো চালিয়ে যা সামান্য আয় করেন তা প্রায় পুরোটাই চলে যায় কিস্তি শোধ করতে আর সংসার চালাতে। স্ত্রীর চিকিৎসা করানো যেন নিছক বিলাসিতা। তারপরেও সামান্য জমানো অর্থ আর ধার দেনা করে কিছুদিন স্ত্রীর চিকিৎসা করালেও এখন আর সম্ভব হচ্ছে না তা। বর্তমানে একদিকে অসুস্থ স্ত্রীর চিকিৎসা, আরেকদিকে ছোট ছোট সন্তানদের মুখের খাবার, অন্যদিকে ঋণের বোঝা, সব মিলিয়ে দিশেহারা পরিবারটি। অনেকদিন ধরে চিকিৎসা করাইতেছি, এখন তো মনে করেন যে টাকা পয়সার কারণে চিকিৎসা করাইতে পারি না। আমার 2টা বাচ্চা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। এখন তো মনে করেন যে অটো চালায় চিকিৎসা করে নিজে খায়া আমরা চিকিৎসা করা আমি এরকম করতে পারি না। নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের বুরুঙ্গা এলাকার বাসিন্দা 27 বছর বয়সী মুর্শিদা আক্তার। 8 বছর আগে ভালোবেসে বিয়ে হয়েছিল পাশের চণ্ডীগড় গ্রামের রুবেল মিয়ার সাথে। অভাব অনটনের মাঝেও 2 ছোট ছেলেকে নিয়ে ভালোই কাটছিল তাদের দিন। কিন্তু হঠাৎ যেন তাদের সুখের সংসারে নেমে আসে ঘোর অন্ধকার। 3 মাস আগে কিডনির জটিলতা ধরা পড়ে মুর্শিদার। একদিকে স্ত্রীর সেবা যত্ন, অন্যদিকে চিকিৎসার ব্যয়বহুল খরচ, সব মিলিয়ে এখন চরম সংকটে রুবেল মিয়া। কিস্তিতে নেওয়া অটোরিকশার সামান্য আয় দিয়ে যেখানে পরিবারের খাবার খরচ মেটাতেই হিমশিম খেতে হয়, সেখানে স্ত্রীর নিয়মিত ডায়ালাসিস ও কিডনির প্রতিস্থাপনের মতো বিশাল খরচ বহন করা অসম্ভব হয়ে পড়েছে তার জন্য। একটা গাড়ি ছিল, কিস্তির উপরে লইছিলাম, এখন কিস্তিগুলো দিতে পারি না। সবসময় বেতার জন্য কারণে দিন নাই রাত্রে টাকা না থাকার কারণে আমরা এখন আর হাসপাতালে নিতেও পারতেছি না। মাননীয় প্রধান উপদেষ্টা বা আশেপাশে আরো বা ধনী লোক আছে, তাদেরকে আমি বলতে চাই যে চিকিৎসার জন্য যদি আপনারা যদি সাহায্য সহযোগিতা করতেন তাহলে আমাদের ভালো হইতো। মুর্শিদার একটি কিডনি পুরোপুরি বিকল হয়ে গেছে এবং অন্যটিও ধীরে ধীরে কার্যক্ষমতা হারাচ্ছে। দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তানজিলুর ইসলাম রায়হান জানান, মুর্শিদাকে বাঁচাতে জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন প্রয়োজন, অন্যথায় নিয়মিত ডায়ালাসিস করাতে হবে। তবে চিকিৎসার খরচ অত্যন্ত ব্যয়বহুল। এই অবস্থা আসলে রোগী তো ঠিক থেকে 2 সপ্তাহ 2 বার অন্তত ডায়ালাইসিস লাগবে। সবচেয়ে ভালো হয় হচ্ছে যদি রিনাল ট্রান্সপ্লান্টেশন বা কিডনি প্রতিস্থাপন করা যায়, যেটা আসলে খুবই ব্যয়বহুল একটা ব্যাপার বাংলাদেশের পার্সপেক্টিভে। মুর্শিদার এই করুণ অবস্থা দেখে ব্যথিত স্বজন ও প্রতিবেশীরাও। নিষ্পাপ 2টি শিশুর দিকে তাকিয়ে হলেও তাকে সঠিক চিকিৎসা করিয়ে সুস্থ করার জন্য সরকার সহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। কত বড় বড় মানুষ আছে, দেশবাসী আছে, সবাই যদি একটু সাহায্য করে আমার নাতি দিয়ে আমার দিয়ে একটু বাঁচতে পারে। সরকারের কাছে এই আবেদন যে আমার এই বোনেরা যদি দয়া করে চিকিৎসার টাকা দিত, আর এই এলাকার অনেক ধনী লোক আছে তারাও যদি সাহায্য করতো, হয়তো আমার বোন ভালো হইতো।